নমস্কার, আদাব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, সবাইকে আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। সাথে আছি আমি বিপুল সরকার, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, পূর্বের ন্যায় আমরা আবারও 3.1 নবম দশম শ্রেণী গণিতের 3.1 অনুশীলনী থেকে বর্গ নির্ণয় আলোচনা করব। বলেছিলাম পর্যায়ক্রমে এই অনুশীলনীর সমস্যাগুলো আমরা শেষ করব, তারই অনুকূলে আবারও বর্গ নির্ণয় করতে এসেছি। আজকে আমরা বর্গ নির্ণয় করব 3টার। তাহলে শুরু করা যাক। তো শুরুর আগে আমরা যে ত্রিপদী বর্গের একটা সূত্র আমরা আজকে জানব, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে শুরু করি। চ নম্বর বলছে যে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। তো এটা প্রথমে আমরা করে নেব। এখানে পজিটিভ চিহ্ন আছে, এখানে নেগেটিভ চিহ্ন, এই চিহ্নগুলো আমরা পজিটিভ করব। তার এভাবে ax প্লাস, কিন্তু নেগেটিভ চিহ্নটা আমরা ব্র্যাকেটের ভিতরে দেবো, মাইনাস by প্লাস মাইনাস cz। এই চিহ্ন গুণ করলে নেগেটিভে হবে, এই চিহ্ন গুণ করলে নেগেটিভে হবে। শুধু আমরা এই সূত্রের আলোকে নিয়ে গেলাম। তাহলে এর বর্গ হোল স্কোয়ার দেব আমরা। প্রথমে আছে কি এ স্কোয়ার, এক্সটা এখানে এ স্কোয়ার, তাহলে ax হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কি মাইনাস by হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে কি মাইনাস cz হোল স্কোয়ার প্লাস 2ab ax মাইনাস by প্লাস 2bc, 2bটা কি মাইনাস by সিটা কি মাইনাস cz প্লাস ca, 2cটা কি মাইনাস cz ইন্টু ca, এটা হচ্ছে ax। তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা, এই যে বর্গ মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্নের বর্গ, তার মানে এটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ চিহ্ন গুণ করলে পজিটিভ হয়, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানেও তাই সি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করলে পজিটিভ, নেগেটিভ চিহ্ন গুণ করলে নেগেটিভ হয়। তাহলে 2abxy, 2abxy। এখানে আসি, মাইনাস চিহ্ন দুটা মাইনাস চিহ্ন গুণ করলে পজিটিভ হয়, এই পজিটিভ চিহ্ন গুণ করলে পজিটিভ থাকবে। তাহলে এখানে 2bcyz, yz। এখানে আসি, এখানে নেগেটিভ চিহ্ন পজিটিভ চিহ্ন গুণ করলে নেগেটিভ হয়, 2cazx, শিক্ষার্থী, 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। আমরা এবার যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। আমরা এটা দুই ভাগে ভাগ করে নেব, এইটা আর এইটা মিলে, সমান 2a প্লাস 3x মাইনাসটা তাহলে কমন হচ্ছে 2y, এখানে পজিটিভ চিহ্ন হবে, 5z হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি a, এটাকে বলতে পারি b, a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a এখানে কি 2a প্লাস 3x a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কি 2a প্লাস 3b মাইনাস ইন্টু বিটা হচ্ছে 2y প্লাস 5z
প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ারটা কি 2y প্লাস 5z হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটা বর্গসূত্র পড়ছে, এখানেও কিন্তু একটা বর্গসূত্র পড়ছে। তাহলে এই বর্গসূত্র আমরা পূর্বে যেভাবে করছি ওইভাবে আসবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার। এখানে এই যে প্রথমে নেগেটিভ চিহ্ন, তার মানে এই ভিতরের চিহ্নগুলো সব নেগেটিভ হবে। 2 দিয়ে যদি এটাকে গুণ করি, আমরা এই দুটো আগে গুণ করব, 2 থাকবে, 2 থাকলে এটা দিয়ে এটাকে গুণ করব, 2 দুগুণ 4 ay, আবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে পজিটিভ চিহ্ন থাকবে, 5 দুগুণ 10 az প্লাস এই 3b দিয়ে 2y কে গুণ করব, 3 দুগুণ 6 by প্লাস আবারও এই 3b দিয়ে এই 5z কে গুণ করব, 3 5 15 bz, এই যে প্লাস প্লাস a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ 2y স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z হোল স্কোয়ার। আমরা উপরে যাই, এই লাইন আমাদের লাগছে না। লক্ষ্য করি এখানে 2 দুগুণ 4 a স্কোয়ার প্লাস 3 দুগুণ 6 দুগুণ 12 ab প্লাস 3 3 9 b স্কোয়ার মাইনাস সবগুলোকে 2 দ্বারা গুনুন, 4 দুগুণ 8 ay 8ay ay 10 দুগুণ 20 az, চিহ্নগুলো সব নেগেটিভ হবে, 20 az, তারপরে আসবে 6 দুগুণ 12 by মাইনাস 12 by, তারপরে আসবে 15 দুগুণ 30 bz মাইনাস 30 bz। এবার আসবে সব একদম পজিটিভ, 2 দুগুণ 4 y স্কোয়ার 4y স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 5 20 yz প্লাস 5 5 25 z স্কোয়ার 25 z স্কোয়ার। এটাকে আমরা সাজায় লিখতে পারি বা এভাবে রাখলেও হবে। সাজায় যদি লিখি তাহলে আমাদের এরকম হবে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার 25z স্কোয়ার প্লাস 12ab, তারপরে যা আছে মাইনাস 8ay মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12by মাইনাস 13bz প্লাস 20yz অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা যাব হচ্ছে বর্গীয় জ নম্বরে। এটার পরের যে লাইনটা করলাম এই লাইন না করলেও চলবে। আমরা বর্গীয় জ নম্বরটা একটু দেখব। বর্গীয় জ নম্বরটা হচ্ছে দেওয়া আছে 1007, তাহলে এর বর্গ আমরা শুরু থেকেই করি, এটাকে 1000 প্লাস 7 হোল স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ 1000 ইন্টু বি হচ্ছে 7 প্লাস বি মানে 7 স্কোয়ার। তাহলে এটার বর্গ করলে এই শূন্যগুলো শুধু ডবল হয়ে যাবে, 1 2 3 4 5 6 প্লাস 7 দুগুণ 14,000 প্লাস 49 বি স্কোয়ার। এখানে লাস্টে 49 হবে 49, তারপরে শূন্য একটা হবে 40, আচ্ছা এই শূন্য
শূন্য হবে, তারপরে 4 হবে, তারপরে 0 0 1 হবে। আবার দেখি একটু, 9 4 0 4, এইখানে 1 হবে, এইখানে 1 হবে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এই ছিল আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থী, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।